আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রায় ৪-৫ দিন টানা বৃষ্টি ছিল। তখন বাসা থেকে কোথাও বের হওয়া হয়নি। এখন যেহেতু বৃষ্টি আগের থেকে অনেক কমে গেছে, তাই আমি আর আমার ফ্রেন্ড বিকেলবেলা ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। আর ঘোরার জন্য বিকেলটাই সবথেকে পারফেক্ট একটা টাইম। আমাদের ঘোরাফেরার পরে আমরা চলে আসলাম বরিশাল লঞ্চঘাট। আর বরিশাল লঞ্চঘাটের সামনে একটা হোটেল আছে, যেই হোটেলটার নাম ছিল চট্টগ্রাম মুসলিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এইখানে আসার কারণ হচ্ছে এইখানে নাকি বরিশালের সবথেকে বেস্ট মোগলাই পাওয়া যায়। আর এইখানের মোগলাই টেস্ট করার জন্য আমরা আজকে চলে আসলাম। আর হোটেলের ভিতরে ঢোকার পর দেখি মানুষের ক্রাউড মোটামুটি ভালোই আছে হোটেলের ভিতরে। আর এই হোটেলে কিন্তু এসির ব্যবস্থাও আছে, চাইলে এসির ভিতরেও বসা যাবে। এইখানে শুধু মোগলাই বিক্রি করে না, গ্রিল, শিক কাবাব, নান রুটি থেকে শুরু করে চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, এই সকল বিরিয়ানির আইটেমও কিন্তু এই হোটেলে বিক্রি করা হয়। আমরা যেহেতু এইখানে মোগলাই খাওয়ার জন্য আছি, যার কারণে মোগলাই অর্ডার করে দিলাম। আর অর্ডার করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে মোগলাই নিয়ে আসলো। আর গাইস, এইসব ভাজা পোড়ার আইটেম আমার কাছে খেতে সব থেকে বেশি ভালো লাগে। তবে গাইস, আমি যদি মোগলাইয়ের টেস্টের কথা বলি, আমরা যেই রকমের ভাবছিলাম বাট সেই রকমের ছিল না। টেস্ট আর একটু বেটার কোয়ালিটির হলে ভালো হতো। আর এই মোগলাইয়ের প্রাইস ছিল 90 টাকা করে। আর 90 টাকা এই কারণেই রাখা হয় কারণ এই মোগলাইয়ের ভিতরে 2টা ডিম দেয়। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চা অর্ডার করে দিলাম। আর এই হোটেলে চাও পাওয়া যায়, আর চায়ের প্রতি কাপ ছিল 20 টাকা। তবে মোগলাইয়ের টেস্টের থেকে চায়ের টেস্টটা কিন্তু আমাদের কাছে বেশি ভালো লাগছে।